আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনো শঙ্কিত। আমরা এখন অবজার্ভ করছি, অলরেডি 3-4টা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। বুথের 100 মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই। এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না, এখনো সেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, আপনারা দেখেছেন ইউল্যাবে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পুলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচন আপনাদের জন্য, সকল শিক্ষার্থীর জন্য, যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে। আপনারা যারা হলে আছেন কিংবা যারা অনাবাসিক জায়গায় যার যার বাসায় আছেন, প্রত্যেকে অবশ্যই আসবেন এবং ভোট সেন্টারে এসে আপনার মতামত দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। জুলাইয়ের হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহত গাজীর ত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর ক্যাম্পাস পেয়েছি। এই গণতান্ত্রিক প্র্যাকটিস করার যে সুযোগ, যে অবারিত সুযোগ আমরা পেয়েছি, শিক্ষার্থীদের প্রত্যাশার যে সুযোগ, এই সুযোগটা আপনারা নষ্ট করবেন না। আপনারা আপনাদের শিক্ষক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা, সবার জন্য যেই দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করবার কথা, সেটি করবেন বলে আমি আশা রাখছি। শিক্ষকদের প্রতি সে সম্মান এবং প্রত্যাশা রেখে যেতে চাই। আমরা পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, যেহেতু এখন সকাল শুরু হয়েছে, আমরা আশা রাখছি এখানে সকল ছাত্র সংগঠন, সকল ক্যান্ডিডেটরা দায়িত্বশীল আচরণ করবে, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করবে। আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই, আমরা সর্বশেষ পর্যন্ত সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আইডিগুলোতে রিপোর্ট এবং আমাদের আইডিগুলো বারবার লগ আউট হয়ে যাওয়ার কারণে আমরা, বিশেষ করে আমার আইডিটা আমি ডিঅ্যাক্টিভেট করেছিলাম। আমি অলরেডি গতকালকে সাংবাদিকদের কাছে পরিষ্কার করেছি এবং আমাদের 3 জনের অলরেডি আইডি ডিজেবল হয়ে গেছে। আমাদের যিনি প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছেন সাজ্জাদ হোসেন খান, এখন পর্যন্ত আমরা আইডি উদ্ধার করতে পারিনি। তো সেখানে সেফটি কারণে আমি কিছু সময় আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট রেখেছিলাম, এটা আমি গতকালকে জানিয়েছি। তো আমরা আশা রাখবো আমরা সুস্থ ধারা রাজনীতি করব। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে চমৎকার বার্তা দিব, কারণ এই জুলাই আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমরা আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে, একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি।